বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানা আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও আছি মোটামুটি কোনো রকমে। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বিকেল 4:30 বাজে। তো গতকাল যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা আজকে পরেছি, কারণ এই সময় এক এক শাড়ি পরে আমি মানে ধুতে কষ্ট হবে বলে সেই জন্য এই শাড়িটাই পরেছি। তো এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো এই যে ব্যাগ নিয়েছি, ব্যাগে তেমন কিছুই না, নিজের দরকারি জিনিস মানে ওষুধ, তারপরে ডাক্তারের রিপোর্ট ঠিক আছে, সেই সব নিয়েছি। তো বাসের জন্য ওয়েট করছি, বাস আসলে উঠে যাব। তো চলো পরে কথা। গাড়িতে ওঠার আগে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, তো তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। তো গাড়ি থেকে নেমে এই যে টোটোয় উঠেছি, কারণ মানে আমার বাপের বাড়ি থেকে আসতে বাসে কিংবা অটোতে উঠে আবার বগুলায় নেমে টোটো কিংবা অটো ধরতে হয়। তো দেখো বগুলার কি অবস্থা, পুরো জলে জল হয়ে গেছে। তো চলো। তো তারপরে যে এই বাড়ি চলে এসেছি, এই বাড়ি এসে পুরো ঘরটা বন্ধ করা ছিল, মেন দরজা জানলা টালনা সব বন্ধ করা ছিল। তো সেই জন্য আর কি ঘরে অত ধুলোবালি হয়নি, তবে অনেক দিন পরে এসে ধরো 1 মাসের বেশি, তো ঝাঁট না দিলেই নয়, তাই ঝাঁটটার দিয়ে একটু পরিষ্কার করে আর কি তারপরে একটু বসবো। তো অনেক দিন পরে এসছে আমার শাশুড়ি মা, এসছে আমার ঘরে একটু বসলো। ওদিকে আমার ভাসুরের মেয়েও এসছে, ঠিক আছে, এখনও বড় হয়ে গেছে, অনেক দিন পরে আসলো, বেশ আমাকে মনে রাখে, ঠিক আছে। সন্ধ্যা লেগে গেছে দেখতে পাচ্ছ, যা কারেন্ট চলে গেল আবার। তো তারপরে আবার কারেন্টটা আসলো। তো নিচে খাবার আনতে গেছিলাম, এখন হচ্ছে রাত 9টা বাজে। তো আমার শাশুড়ি মা বলছিল এখান থেকেই খেয়ে যাও। তো আমি বলছি আমি এত তাড়াতাড়ি খাই না, মানে 8:30 9টা না বাজলে রাতের খাবার কোনো দিনই খাই না। সব দিনই দেখেছো তোমাদের দাদা ভাই থাকাকালীনও আমরা উপরে খাবার নিয়ে আসতাম, তো আমরা দেরি করে খেতাম। তো আমাদের এই বাড়িতে সবাই হচ্ছে ওই সন্ধ্যা 7টা 7:30 নাই বাজতে খেয়ে না। আর শীতের রাত হলে তো কোনো কথাই হবে না, মানে সন্ধ্যাটা মানে উতরতে যেটুকু দেরি আর কি। তো এখন হচ্ছে 9টা বাজে, আমার খাওয়ারও টাইম হয়ে গেছে। ঘর দৌড় এমনি পরিষ্কারই ছিল, শুধু একটু এসে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েছি, বিছানাটা একটু ঝাড় দিয়েছি। আমি যে ঘরে লবণের কৌটাটা ব্যবহার করতাম তাতে লবণ আছে, কিন্তু অনেক দিন আলগা পড়ে রয়েছে, তো সেই জন্য আর কি আমি নিলাম না আর কি, বাইরে থেকে একটু হাতে করে নিয়ে আসলাম, বাইরে ডাইনিং টেবিলে ছিল। তো শুধু এই যে পটল রসাই ছিল, তো সেটা নিয়ে এসেছি। আর ও বাড়িতে আমাদের চিকেন রান্না করেছিল মা। আমি আজকে এই বাড়িতে আসছি বলে আবার কবে আসবো কি আসবো না, তো সেই জন্য বাবা চিকেন নিয়ে এসেছিল, তো মা একটু দিয়ে দিয়েছিল বাটিতে করে, 3-4 পিস দিয়ে 1 পিস আলু দিয়ে একটু চিকেন দিয়ে দিয়েছিল। তো পটল রসাটাই বেশ ঝাল হয়েছে, আমি খেতে পারলাম না, এখন না অতটা ঝাল খেতে পারি না, তো চিকেন দিয়ে মাখিয়ে নিয়েছি। তো জানি না কত দূর কি খেতে পারবো। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে, কারণ আমাদের এ বাড়িতে শীতকাল বলো গরমকাল বলো বরাবরই মানে সন্ধ্যা উতরালেই সবাই খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে যায়, তারপরে যে যার মতন ঘরে দরজা দিয়ে শুয়ে পড়ে। তো খাওয়া দাওয়া শেষ করে যে আমি বসেছি, খাওয়ার পরের যে ওষুধগুলো আছে আর কি, সেই ওষুধগুলো না খেলেই নয়। আমার থেকে তোমাদের দাদা ভাইয়ের আর কি বেশি মনে থাকে ওষুধ খাওয়ার কথা, মানে ওষুধ খেয়েছো কি না, এই সময় ওষুধ আছে কি না, ঠিক আছে। তো সে আমার থেকে কত দূরে রয়েছে, তো সেখান থেকেও আমাকে মানে এত কেয়ার করে, মানে কি বলবো। তো এই সময়ও আমার পাশে থাকতে পারছে না বলে ওর ভীষণ আকারে খারাপ লাগছে। তো ওষুধ খাওয়া হয়ে গেছে, ওষুধটা খেলাম। আর হচ্ছে গ্লাসটা আমি ও বাড়িতে নিয়ে গেছি, কারণ সবসময় আমার যেটা দরকার আমি সেটা ও বাড়িতে নিয়ে গেছি। এ বাড়িতে এখন তো বর্তমানে থাকি না, আসি 1 মাস 1.5 মাস পর 2-4 দিন থাকি চলে যাই। তো এই একটা ছোট্ট কাচের বাটি ছিল, তো ওই কাচের বাটিতে কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কিশমিশ ভিজিয়ে রাখছি, কারণ রোজ সকালে তো বাসি পেটে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এগুলোই খাই। তো এগুলো ভিজিয়ে রেখে আমি শুয়ে পড়বো। জানি না ঘুম আসবে কিনা, এ বাড়িতে আসলে না আমার ঘুমই হয় না, কেন বলো তো, কারণ বরাবরই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে থাকা অভ্যেস, তো এ বাড়িতে আসলে না মানে কেমন যেন একটা টেনশানটা বেড়ে যায়, মানে দুজন একসঙ্গে থাকতাম, ঘুরতাম ফিরতাম খেতাম, তো একা একা না একদমই ভালো লাগে না। তো সেই কারণে আর কি রাতে ঘুম আসে না। তো আজকে বাইরে আর কি বৃষ্টি হয়েছে, আজকে বেশ একটু ঠান্ডা আছে অন্য দিনের তুলনায়। তো জানি কতদূর কি হবে। তো খুব মিস করছি তোমাদের দাদা ভাইকে।
মানে খুবই মিস করছি, ভালো লাগছে না একদমই। সেই কারণে আর কি মনটা বেশি খারাপ হয়ে যায়। তো কি করব, ওর তো কাজের সূত্রে বাইরে থাকতেই হবে, যেতেই হবে। তো অনেকটা রাত হয়ে গেছে, শুয়ে পড়বো। বাইরে ঠান্ডা পড়েছে তো হয়তো শুলে পরে ঘুম চলে আসবে। তো মশারি না টানিয়ে তো আমি শুতেই পারি না, সে শীত বলো আর গরমকাল বলো, যে কালই বলো না কেন, আমি মশারি না টানিয়ে শুতে পারি না একদমই। তো আমি মশারি টানাচ্ছি, আমার ভাসুরের মেয়ে এসছে। আমার মানে আমাকেও খুব চেনে, এতদিন পর পর আসি তাও আমার সঙ্গে বেশ মানে মিশে যায়, ঠিক আছে, মানে ভোলে না আমাকে, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। তো হাঁপ লেগে যাচ্ছে, মানে কি বলবো, ভীষণ হাঁপ লেগে যাচ্ছে। তো ও বলছে তুমি মশারি টানাচ্ছ, হে করছো, মানে যে কত পাকা পাকা কথা বলে, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, এত পাকা পাকা কথা বলে। আর আমি ওকে বলি যে তুই এত পাকা পাকা কথা কোত্থেকে শিখেছিস। তো যে বললাম অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা একটু ঠান্ডা আছে, হয়তো শুয়ে পড়লে ঘুমানোর চেষ্টা করলে হয়তো ঘুম এসে যাবে, কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে 9:30 10টা বাজতে চললো। তো শুয়ে পড়বো, দেখি তোমাদের দাদাভাই ফোন করে কিনা। ওর ফোন করার টাইম হয়ে গেছে, একটু কথা বলেই শুয়ে পড়বো। তো যে তোমাদের বললাম না যে তোমাদের দাদাভাই এক্ষুনি ফোন করবে, তো কথা বলতে বলতে ফোন চলে আসলো। তো ওর সঙ্গে কথা বলে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো মশারিটা টানিয়ে নিলাম, দেখি এক্ষুনি শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা অনেক ছোট হয়ে গেল, কি করব, এই গরমের মধ্যে না কোনো কিছু ভালো লাগে না, তবুও চেষ্টা করি ঠিকঠাক ভিডিও দেওয়ার, একদমই পেরে উঠছি না। তো নিচ থেকে জগে করে জল নিয়ে এসেছিলাম। তো আমার বরাবরই অভ্যেস, মানে ঘুমের মধ্যে আমি জল খাই, ঠিক আছে। তো যে বালিশের পাশে রেখে দিয়েছি 1 বোতল জল ভরে, খাওয়া দাওয়া করে 1 বোতল জল ভরে নিলাম জগ থেকে। তো এখন শুয়ে পড়বো। চলো, খুব মিস করছি তোমাদের দাদাভাইকে, কি করব, মানে ভীষণই খারাপ লাগছে আমার। তো ভিডিওটিতে যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।